প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রবাসীবাসীরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। দেখেন, শহীদ শরীফ ওসমান হাদি, তার বিচার কলম এখনও হয় নাই এবং কি আশা করি হবেও না। আজকে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। দেশের প্রতি ভালোবাসা নিয়ে সে দুনিয়া ছেড়ছে। যারা হত্যাকারী তাদেরকে তো বিচার করতেই পারে না, যারা জড়িত আছে তাদেরকেও ধরতে পারে নাই। ঠিক আছে, তো হাদির বিরুদ্ধে যারা নাকি হাদির বিরুদ্ধে ছিল তারা বেঁচে গেছে, আর যারা নাকি হাদির বিরুদ্ধে তারা গুম হারাম হয়ে গেছে। যেমন ধরেন যে আমাদের দেশবাসী সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে হাদির বিচার চাইতেছে, সেই জায়গার মধ্যে হাদির বিচার হচ্ছে না। পুলিশ প্রশাসনকে তো এমনও বিশ্বাস করি না, আর জীবনও করবও না। পুলিশ প্রশাসন হচ্ছে গিয়ে একটা হারামি জাতি। সে জাতি মুসলিম হতে পারে না। সে মুসলিম হলেও সে তার দায়িত্ব ব্যর্থ সব কিছুই। দায়িত্বহীন একজন মানুষ, সে কখনো আমাদের প্রিয় ভাই হতে পারে না, কখনো প্রিয় মানুষ হতে পারে না। সো আমি এটাই মনে করতেছি যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, দেখেন, এই হাদির মতো ভালো একটা লোক পাবেন আপনার কখনো? দেখেন, টাকা দিচ্ছে, সে মানা করে দিচ্ছে টাকা দিবেন কি, সে মানা করে দিচ্ছে টাকা দিবেন, তারপরও তাকে জোর করে দেওয়া হয়েছে। একজন গ্রেট পার্সন, একজন গ্রেট দেশপ্রেমিক, একজন গ্রেট ভালোবাসার প্রিয় মানুষরা, যে এমন কেউই নাই যে তার জন্য কান্না করে নাই। অজরে অশ্রু জড়াইছে সবাই, কিন্তু তাকে বাঁচতে দিল না তারা, তাদের বিচারও হলো না। তাহলে এই দেশের মানুষ নিরাপত্তা বজায় কিভাবে থাকবে? পুলিশ প্রশাসনরা কিভাবে বিশ্বাস করবে? পুলিশ প্রশাসন তো হালি উপরে যারা আছে বড় বড় নেতা ফেতা, তাদের কথাই শুনে, তাদের কথাই উঠে, তাদের কথাই বসে, এবং কি তাদের থেকে একটা ইনকাম বা সরকারি যারা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তারা চলতে পারে না, তাহলে তারা তো এগুলোই করবে। জনগণের টাকা খাইয়ে জনগণকে মারবে, জনগণের টাকা খাইয়ে জনগণকে উল্টাপাল্টার দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে বুঝেন, এই দুনিয়ার মধ্যে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে পুলিশের প্রতি, পুলিশের ভালোবাসার প্রতি, পুলিশের কার্যক্রমের প্রতি। এই যারা এগুলো করতেছেন,